এই ধরনের নব্য নব্য বয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে, তারা ভারত প্রশ্ন, আওয়ামী লীগের প্রশ্ন, জাতীয় পার্টি প্রশ্ন, 14 দল প্রশ্ন, যারা ব্যাংক লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে গুম খুন নির্যাতন চালিয়েছিল, সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে কুলু পেটে বসে আছে এখন। কিন্তু গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে যে দলের জন্ম, জাতীয় নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের দাবি সুস্পষ্ট। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন। এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আরো তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে, 14 দলীয় দলের যারা রয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা ভারতকে ভয় পাই না। ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙানি দেখ না কেন, আমাদের ভারতের সামনে কোনো ভয় নাই, ভয় নাই। আমরা অনেকবার মরেছি, আমরা এখন বেঁচে থাকবার লড়াইয়ে আছি। ভারতীয় এস্টাবলিশমেন্ট অংশকে বলবো, আগামী নির্বাচন আসতেছে, যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে। এবং গত 15 বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে, আপনার আমার জীবনের অশান্ত পরিবেশের মধ্যে যে জুলুম চালিয়েছিল, আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি। আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন, আগামী সাতলাকলির ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আগামীর সাতলাকলির ইলেকশন হবে 14 দলীয় জোটের বিরুদ্ধে, আগামীর সাতলাকলির ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রেস রিলিজ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে। আমরা দেখেছিলাম